করি, এই কারণে আমার চোখের হেফাজত আমি করতে পারি না। বেগানা নারীর দিকে চলে যাই, চোখ চেষ্টা করার পরও আমি পারি না। আমাকে কোনো পদ্ধতি আপনি শিক্ষা দেন। ওই বুজুর্গ ব্যক্তি বলে, ঠিক আছে, আমি তোমাকে পদ্ধতি শিক্ষা দিতেছি। বলে, কি পদ্ধতি? ওই বুজুর্গ ব্যক্তি বলে, তুমি একটা বাটির মধ্যে দুধ দেও। কি নাও? আরো জোরে আওয়াজ করে বলেন। একটা বাটির মধ্যে দুধ নাও, আর এই দুধটা বাজার অতিক্রম করে অমুক বুজুর্গ আছে তার কাছে পৌঁছায় দিবে। তবে একটা শর্ত আছে। শর্ত কি? বলে, তোমার পিছনে একজন ব্যক্তি থাকবে, এক ফুটা দুধ যদি জমিনের মধ্যে পড়ে সাথে সাথে জুতার বাড়ি শুরু হবে। কিসের বাড়ি? কি বলেন? মানুষের সামনে যদি জুতা দিয়ে বাইরে সম্মান মনে তো বাড়বে। আর হুজুর আওয়াজ করে বলেন, না বেইজ্জতি হবে। এই কারণে বেইজ্জতির ভয় মানুষের মধ্যে আছে না নাই? আর হুজুর আওয়াজ করে বলেন, আছে না নাই? এই কারণে ওই ব্যক্তি ওই দুধ দিয়া খুব কষ্ট করে ধ্যান খেয়ালের সাথে ওই বুজুর্গ ব্যক্তির কাছে পৌঁছায় দিয়ে আসছে। আসার পরে আসা ওই বুজুর্গ ব্যক্তিকে বলতেছে যে, হুজুর দুধ তো পৌঁছায় দিয়ে আসছি। বলে, আজকে কয়জন মেয়ের দিকে তাকাইছ? বলে, একজনের দিকে না। বলে, কেন? বলে, আমার দিলের মধ্যে তো এটা ছিল, এক ফুটা দুধ যদি জমিনের মধ্যে পড়ে যায় সাথে সাথে জুতার বাড়ি শুরু হয়ে যাবে, এই অপমান হবে মানুষের সামনে। এই কারণে এই ভয়ে আমার জ্ঞান খেয়াল ছিল দুধের দিকে, অন্য কোনো দিকে আমার খেয়াল যায় নাই। ওই বুজুর্গ ব্যক্তি বলে, ঠিক কেমনই ভাবে যার দিলের মধ্যে আল্লাহর ভয়ভীতি আছে, পরকালের ভয়ভীতি আছে, আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের দিন এত এত মানুষ থাকবে, তাদের সামনে যদি আল্লাহ আমাকে বেইজ্জতি করে আমার অবস্থাটা কেমন হবে, এই ভয়ভীতি যাদের দিলের মধ্যে আছে তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কথা ঠিক তবে ঠিক? মুহতারাম হাজরিন, এই কারণে এই ভয় থাকলে আমরা গুনার কাজ থেকে বাঁচতে পারবো। আর যদি ওই ভয়ভীতি না থাকে তখনই আমরা গুনার কাজ করব। আমরা এই মজলিসের মধ্যে যারা আছি, এরকম কি কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন গুনার কাজ করেন নাই? আছেন নি কেউ? তাহলে গুনার কাজ যে করছি, এটা থেকে মুক্তি পাবো কি করে? এটা থেকে মুক্তি পাবো কি করে? গুনাহ যে করেছি এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হইল তওবা। উপায় কি? আর জোরে আওয়াজ করে বলেন, এটা কি? তওবা। আল্লাহ তাআলা কালামে পাকে সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি দিলে তওবা করো, তাওবায়ে নাসুহা করো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবে। তোমাদের গুনাহগুলো maaf করে দিয়ে শেষ নয়, আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হইতে থাকবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?